দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্য এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইটে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই? যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট হইতে পারে? হইতে পারে না। তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানোর। এরা কি ফেরেশতা নাকি? আর একটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাজিল হয়েছে? ওরা চুরি করে না? তাহলে শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন, যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন, তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, আমি বলতেছি, আমি আপনাদের সব দাবি বলবো। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে, এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না। এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময়ে সব মিলায় অংশীজন দিয়ে 5 জনের একটা কমিটি করতে হবে, উপকমিটি। তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে, পৌর এবং সিটি, উপজেলা পরিষদ, আরো যে সকল পরিষদ আছে, ওনাদের সাথে কথা বলবেন। কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তথ্য দলের বাটপারির সাথে জড়িত ছিলেন না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, মিছিল মিটিং করেছেন, লড়াই করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জেলে গিয়েছেন, মিথ্যা মামলা শিকার হয়েছেন। 3, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন, কারা কারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে, এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার, লুটপাট, নারী নির্যাতন, তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এইরকম 4টা 5টা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহাল করা।